আচ্ছা গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন প্রত্যেকে? দেখেন, এই ভিডিওতে আমি দেখাই দিব যে কিভাবে আপনারা সঠিকভাবে জয়েন করবেন। আমি এর আগে একটা ভিডিও দিয়ে দিছি, ঠিক আছে? দেখেন, এইখানে কিন্তু একটা ভিডিও দিয়ে দিছিলাম, বাট এই ভিডিও দেখেও কিন্তু অনেকে বুঝতেছেন না, আবার অনেকে উল্টাপাল্টা করে ফেলতেছেন, যেটার কারণে আপনাদের ডিপোজিট টাস্ক কমপ্লিট হচ্ছে না, আর কেওয়াইসিও কিন্তু পেন্ডিং হয়ে আছে। কিন্তু এই ভিডিওতে আমি একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিব নতুনরা যারা আছেন তারা কিভাবে জয়েন করবেন এবং ওল্ড যারা আছেন তারা কিভাবে টাস্কটুক সব কমপ্লিট করবেন। ওকে, প্রতি রেফারে $10 করে পাবেন। আর এইখানে টোটাল $1 মিলিয়ন রিওয়ার্ড পুল আছে, প্রায় $10 লক্ষ। এখনো কিন্তু $2 লাখ মতো শেষ হয় নাই, তাহলে আরো কিন্তু $8 লাখ উপরে পরে আছে। ঠিক আছে, কিভাবে জয়েন করবেন আমি দেখাই দিচ্ছি। ওকে, ফার্স্টে দেখেন যে সাইন আপ লিঙ্কটা আমরা দিয়ে দিব, ওই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। এরপরে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর আমরা লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করে দিলাম। তারপরে দেখেন এরকম থাকবে, এইখান থেকে আপনি একটা মেল বসাবেন। এইখানে আমি একটা মেল বসাই দিচ্ছি। ওকে, দেখেন আমি আমার মেলটা বসাই দিচ্ছি। এরপরে মেল দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, যেমন আপনার নাম দিয়ে তারপর .com বা ডট এরকম আর কি। ঠিক আছে, মানে স্ট্রং যেন হয়। তারপর সেম পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। এরপরে দেখেন আই এগ্রি, এইখানে একটা ক্লিক করে দিবেন। রেফার কোড অটোমেটিক বসে যাবে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। সরাসরি আপনার মেলে একটা কোড চলে যাবে। আপনি আপনার সরাসরি ইমেল বক্সটাকে ওপেন করবেন। ইমেল বক্সটা ওপেন করার পরে দেখবেন একটা কোড চলে আসছে, এই কোডটাকে আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, আমি কোডটাকে কপি করে নিলাম। ওকে, এরপরে কোডটাকে পেস্ট করে দিলাম। জাস্ট ভেরিফাই মেলে ক্লিক করে কিন্তু আমাদের সাইন আপটা হয়ে যাবে। তারপরে জাস্ট সিম্পলভাবে আমরা লগ ইন করে নিব। ওকে, আমি লগ ইনটা করে নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল। এখন আমরা ফার্স্ট কাজ হচ্ছে, যদি প্রোফাইলে যাই, দেখেন ডান কর্নারে মেন আইকন আছে, অ্যাকাউন্ট অপশনে গেলাম। এখানে কিন্তু উপরে আমাদের ভেরিফাইড দেখাবে। ঠিক আছে, এটা কি ভেরিফাইড? আমরা যে ইমেলটাকে ভেরিফাইড করছি এই জন্য ভেরিফাইড দেখাইছে। হ্যাঁ, এখন আমাদের কেওয়াইসি করতে হবে। জাস্ট কেওয়াইসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেব সিম্পলভাবে। এই কেওয়াইসিটা অনেকে ভুল করেন, ভুল করলে কিন্তু কেওয়াইসি আপনার কমপ্লিট হবে না। ওকে, এখন একটু নিচে স্ক্রল করবেন। ঠিক আছে, উপরে দেখেন ফোন নাম্বার বাইন্ড, এগুলো করতে হবে না। এই গুগল অথরাইজ বাইন্ড এটা আপনার প্রত্যেকে করে নেবেন, একেবারে সিম্পল, এটা আপনার বাইন্ড করে নেবেন। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাবেন যে এই যে একটা অপশন স্টার্ট ভেরিফিকেশন, এইখানে ক্লিক করে দিবেন ভেরিফাই করার জন্য। ওকে, এখন এইখানে কাজ হচ্ছে, যার আইডি কার্ডে আপনি ভেরিফাইটা করবেন অ্যাকাউন্টটা, আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন। এরপরে আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে ওইটা এখানে বসাবেন। এরপরে ন্যাশনাল আইডি নাম্বার, মানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারটা এখানে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন। ঠিক আছে, আর এইখানে আপনার ফোন নাম্বারটা 01 থেকে টাইপ করে দিবেন। আর এই অ্যাড্রেসটা মাস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাড্রেসটা অনেকে ভুল করেন, এই জন্য জাস্ট এখানে অ্যাড্রেস দিবেন। কিভাবে ধরেন আপনার বাসা হচ্ছে ঢাকা। ঠিক আছে, এখন আপনি এখানে DHAKA ঢাকা লিখে দিলেন, এরপরে এখানে একটা কমা দিলেন, এরপর স্পেস, তারপরে ঢাকা কোন জায়গায়? ঠিক আছে, ঢাকা দোহার, DHOHAR দোহার। ঠিক আছে, এরপর আপনি আরেকটা ডট দিয়ে আপনি আপনার জেলা অথবা থানার নাম উল্লেখ করতে পারেন। এরকম আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো দিবেন। ওকে, এরপরে জাস্ট সিম্পলভাবে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। ওকে, এরপরে এরকম থাকবে। এইখান থেকে দেখেন ওরা কি বলছে, এইখানে ওরা কি বলে দিচ্ছে, আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডের ফার্স্ট পিট, ঠিক আছে, মানে ফ্রন্ট সাইড। এরপরে বলা হয়েছে যে ব্যাক পিট, ঠিক আছে, মানে ব্যাক সাইড। আইডি কার্ডের ফার্স্ট পিট, ব্যাক পিট। এরপরে হচ্ছে যার আইডি কার্ড তার একটা সেলফি। ঠিক আছে, আপনি জাস্ট নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে এরকম থাকবে। এইখান থেকে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার আইডি কার্ডের ফার্স্ট পিকটা আপলোড করে দিবেন, এরপরে ব্যাক পিক। এরপরে হচ্ছে একবার লাস্টে সেটা হচ্ছে আপনি আইডি কার্ড হাতে নিয়ে একটা পিক তুলবেন। আইডি কার্ড হাতে নিয়ে একটা পিক তুলবেন, মানে আপনার ফেসের সামনে রাখবেন, যার আইডি কার্ড তার ডান হাতে নিয়ে একটা পিক তুলবেন। ওই পিকটা এই লাস্টের যেটা আছে সেলফি, ওইখানে আপলোড করে দিবেন আইডি কার্ড হাতে নিয়ে। ঠিক আছে, এরপরে দেখেন নিচে লেখা আছে সাবমিট কেওয়াইসি অ্যাপ্লিকেশন, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন আপলোড করার পরে। ওকে,
তারপরে কিন্তু আপনার কেওয়াইসিটা পেন্ডিং এ চলে যাবে। দেখেন এইখানে কিন্তু পেন্ডিং দেখাবে। যখন দেখবেন এইখানে ভেরিফাইড টিকমার্ক উঠে গেছে, হ্যাঁ এইখানে ভেরিফাইড টিকমার্ক উঠে গেছে, তাহলে ভাববেন যে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনি কেওয়াইসি করলেও ডিপোজিট করতে পারবেন, না করলেও ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। ঠিক আছে, এখন জাস্ট আপনি কেওয়াইসি করছেন, এখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে, ঠিক আছে, এইখানে ক্লিক করে দিবেন উইন $1 মিলিয়ন, এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু ওদের প্রাইস পোলটা প্রায় $10 লক্ষ রিওয়ার্ড আছে একটা। ঠিক আছে, আর শেষ হয়েছে মাত্র কত, $46,000। আর এই $1 লাখ যে অ্যাডভান্স লেখা আছে এটা হচ্ছে যারা টপে থাকবে তাদের জন্য এক্সট্রা ভাবে ভাগ করে রাখছে। তাহলে শেষ হয়েছে মাত্র $46,000। এখনো কিন্তু অনেক রেওয়ার্ড বাকি, প্রায় 90% রেওয়ার্ড কিন্তু এখনো বাকি। ঠিক আছে, তাহলে পেমেন্ট নিতে পারবেন নিশ্চিন্তায়, আস্তে আস্তে কাজ করেন। ওকে, এখন আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখেন এখানে কিন্তু একটা রেজিস্টার বাটন থাকবে। ওকে, আমরা দেখাই দিচ্ছি। দেখেন এইখানে কিন্তু একটা রেজিস্টার বাটন আছে, এই বাটনে মাস্ট প্রেস করে একটা রেজিস্টার করে নেবেন। ওকে, আমি রেজিস্টারটা করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু রেজিস্টার সাকসেসফুল। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে কি, আমি কেওয়াইসি অ্যাপ্লাই করলাম, রেজিস্টারও করলাম, এখন হচ্ছে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, এই জন্য জাস্ট অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। এই ডিপোজিটটা কিন্তু অনেকে ভুল করেন, আমি যেইভাবে দেখা দিচ্ছি এইভাবে ডিপোজিট করবেন। একটু এদিক ওদিক হবে তাহলে কিন্তু আপনার ডিপোজিট হবে ঠিকই, কিন্তু ডিপোজিট টাস্ক কমপ্লিট হবে না, রিওয়ার্ড পাবেন না। ওকে, এই জন্য দেখেন এইখানে অ্যামাউন্ট দিবেন, মিনিমাম ডিপোজিট কিন্তু ওরা বলে দিছে $15, তাহলে আমরা $1 বেশি ডিপোজিট করব। আপনারা লিখবেন $16। ওকে, এরপরে জাস্ট কন্টিনিউতে প্রেস করে দিবেন। তারপরে দেখেন এইখানে আছে ইউএসডিটি, এই ইউএসডিটিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কোন নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন, আপনি বিএসসি সিলেক্ট করে দিবেন, BEP20। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। দেখেন আমাকে একটা অ্যাড্রেস দিবে ওরা। ওকে, এই অ্যাড্রেসটাকে আমরা কপি করে নিব, অ্যাড্রেসটাকে কপি করে নিব। আর এইখানে কি বলছে, একটা কিন্তু অ্যামাউন্ট ওরা আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা আমাকে সেন্ড করতে হবে। মূলত যদি আমি এর কম অ্যামাউন্ট সেন্ড করি, 1 সেন্ট এইদিক ওইদিক হয়, তাহলে আমার ডিপোজিট হবে ঠিকই, কিন্তু ডিপোজিট টাস্ক কমপ্লিট হবে না। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, যাই হোক, আমি অ্যামাউন্টটাও কপি করে নিলাম, অ্যাড্রেসটাও কপি করে নিলাম। এখন চলে যাব সরাসরি ওয়ালেটের ভিতরে। আমি বিটগেট ওয়ালেটে চলে আসলাম। আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জার থেকে চাইলে সেন্ড করতে পারেন, কিন্তু একটা বিষয় কি জানেন, আপনি যখন একটা এক্সচেঞ্জার থেকে সেন্ড করবেন তখন কিন্তু আপনি অ্যামাউন্টটা কপি করে আনছেন, অ্যামাউন্টটা বসাই দিবেন। বসানোর পরে কিন্তু ওই অ্যামাউন্ট থেকে কিন্তু এক্সচেঞ্জার থেকে যখন উইথড্র করবেন ফিটা কিন্তু ওইখান থেকে কাটবে, তাহলে কিন্তু আপনার আরো কম ডিপোজিট হচ্ছে। তাহলে কিন্তু এখানে কম ডিপোজিট হচ্ছে, আর বেশি অ্যামাউন্ট দিতে গেলে আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য আমি বলবো ওয়ালেট থেকে সেন্ড করবেন সবাই। BEP20 নেটওয়ার্কে ডলার রাখবেন, ওয়ালেট থেকে সেন্ড করবেন। জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিলাম। এরপর আমি যে অ্যাড্রেসটা কপি করে আনছি অ্যাড্রেসটা এখানে বসাই দিব। অ্যাড্রেসটা বসানোর পরে আমি যে অ্যামাউন্টটা কপি করে আনছি ওই অ্যামাউন্টটা এখানে পেস্ট করে দিব। ওকে, যাই হোক, অ্যামাউন্টটা পেস্ট করা যাচ্ছে না, আমি জাস্ট অ্যামাউন্টটা কপি করে আনি, মানে অ্যামাউন্টটা আমি টাইপ করে লিখে দিই। হ্যাঁ, ওকে, এই অ্যামাউন্টটা আমরা এখন ডিপোজিট করবো। নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট কনফার্মে ক্লিক করে আমরা ডিপোজিটটা করে নিব। তাহলে কি হবে, আমাদের এই ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানে যে এই যে অনেকের কিন্তু ডিপোজিট করার পর এখানে পেন্ডিং উঠে থাকে, এই পেন্ডিংটা উঠে থাকে, এই পেন্ডিংটা থাকবে না। ঠিক আছে, যখন আপনি ফিক্স একটা ওরা যে অ্যামাউন্টটা বলছে এই অ্যামাউন্টটা ডিপোজিট করলে, হ্যাঁ, আর ডিপোজিট টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হবে। আর যদি অ্যাকসেন্ট এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার ডিপোজিট টাস্ক কমপ্লিট হবে না, ডিপোজিট করবেন ফাউ ফাউ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আপনার ডিপোজিট করা হয়ে গেলে আপনি উইথড্র করে নেবেন। উইথড্র করতে গেলে অবশ্যই $1 ফি কাটবে, জাস্ট উইথড্র বাটনে প্রেস করবেন। এরপরে ধরেন আপনার অ্যাকাউন্টে $16 ডিপোজিট করছেন না, এখন আপনি $15 অ্যামাউন্ট দিবেন। তারপর জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন। এরপর বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে আপনার অ্যাড্রেসটা বসাই দিবেন যে কোনো জায়গা থেকে। তারপর আপনার গুগল অথরাইজ কোড বা ইমেল কোডটা বসাই দিলে কিন্তু আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আপনার কাজ হচ্ছে প্রোফাইলে আসবেন, আসার পরে চেক করবেন, মাঝে মধ্যে চেক করে দেখবেন আপনার কেওয়াইসিটা কি কমপ্লিট হয়েছে নাকি। এখানে আসবেন, আসার পর একটু নিচে স্ক্রল করে দেখবেন যে আপনার কেওয়াইসিটা পেন্ডিং আছে নাকি কমপ্লিট হয়েছে। যদি কমপ্লিট হয় তাহলে দেখবেন আপনার মেন অ্যাকাউন্টে, মানে আপনি যার রেফারে জয়েন করছেন সে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবে $10। $10 ক্লেম করার জন্য জাস্ট উইন $1 মিলিয়ন এখানে চলে আসবেন। আপনি যাকে রেফার করছেন আপনার রেফারের অ্যাকাউন্টগুলো এইভাবে কমপ্লিট করবেন, আমি যেভাবে দেখাই দিলাম। হ্যাঁ, এতক্ষণ এখানে নিচে আসবেন আর একটু নিচে আসবেন। আসার পরে অবশ্যই রেজিস্টার কিন্তু করে নেবেন। তারপর দেখেন এখানে ক্লেম বাটন আছে, ক্লেমে ক্লিক করে আপনারা
ক্লেম করে নেবেন। হ্যাঁ, আর এইখানে আপনাদের যে রেফারের ডিটেলসগুলো ওইগুলো দেখতে পারবেন, যে আপনি কাকে কাকে রেফার করছেন, কয়জন রেফার করছেন, এগুলো আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, একেবারে ক্লিয়ার। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।